আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। অসুস্থ স্বাস্থ্য খাতকে সবল করতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দকৃত অর্থ কার্যকরভাবে ব্যয় হচ্ছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। কাঙ্ক্ষিত সুফল পেতে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং চিকিৎসকদের প্রশিক্ষণও জরুরি। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। স্বাস্থ্য শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা এনটিভিকে এসব মনোভাব জানিয়েছেন। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। 4 মাস ধরে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যামো নিচ্ছেন ক্যান্সার আক্রান্ত কুষ্টিয়ার দিনমজুর মিরাজ মণ্ডল। ক্যামোর সিরিয়াল পেতে 2 দিন আগে থেকেই স্ত্রী আর শিশু সন্তানকে নিয়ে তাকে রাত কাটাতে হয় হাসপাতালের বারান্দায়। দেওয়ার ডেট ছিল 26 তারিখে, দিনে আমি আসি ঘুরে গেছি, আমার বাস ভাড়া লস 2500 টাকা। তারা আবার শনিবারে বলেছে, গরিব মানুষ বেবিদ ভাঙতি তাপ করিয়ে আছি, টাকা লাগে শুনি সরকারি, কই সরকারি থেকে কিছু দেয় না, আমাদের তো দেয় না। এটি অনেকাংশে বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রকৃত চিত্র। কোথাও কর্তৃপক্ষ সেবা দিতে অক্ষম, কোথাও বা রাষ্ট্রীয় অক্ষমতার কারণে সেবা থেকে বঞ্চিত লাখো মানুষ। পরিসংখ্যান বলছে প্রতি বছর স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয় তা ঠিকমতো ব্যয় করতে পারে না মন্ত্রণালয়। তাই বরাদ্দ বাড়ানোর পাশাপাশি জনকল্যাণে তা কাজে লাগানোর সক্ষমতা অর্জন এবং চিকিৎসকদের প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই বাজেটটা অপ্রতুল, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই যে বাজেট বাড়াতে হবে, কারণ আমাদের এই বাজেটটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম বাজেট। সুতরাং বাজেট অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সেইটা কোন খাতে ব্যয় করলে জনগণ উপকৃত হবে এটা যেমন লক্ষ্য রাখতে হবে, আরেকটা লক্ষ্য রাখতে হবে যে এই বাজেট ব্যয়ে যাতে কোনো দুর্নীতি না হয়। রাষ্ট্রের যে প্রবলেমগুলো আছে, ফান্ড ডিসবার্সমেন্ট থেকে শুরু করে যে সমস্ত অফিসগুলো, সাপোর্ট অফিসগুলো তার দরকার হবে গভর্নমেন্টের বিভিন্ন পর্যায় থেকে, সেই সাপোর্ট অফিসের যে সহযোগিতা সেটাও অনেক সময় পায় না, ফলে এই বাজেট বাস্তবায়নে দেরি হয়। নাম সর্বস্ব মেডিকেল কলেজের পরিবর্তে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে আইসিইউ সহ 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের পরামর্শ তাদের। নিয়ত মেডিকেল কলেজ খুলে যাচ্ছেন আপনি, ডাক্তার সেখান থেকে বেরোচ্ছে, কিন্তু তাদের যে কর্মসংস্থান হবে কোথায় হবে? বাংলাদেশেই তো হবে, কিন্তু বাংলাদেশে সেই সুযোগ আছে কিনা? তাহলে এই ডাক্তাররা বিদেশে যাবে। সুতরাং আপনার যেটা প্রথম করা দরকার বা বাংলাদেশের যেটা প্রথম করা দরকার সেটা হলো চিকিৎসক জনশক্তি পরিকল্পনা, যে আমার আগামী 10 বছর পরে কতজন ডাক্তার লাগবে আর 20 বছর পরে কতজন লাগবে, আপনি 50 বছরেরও করেন। এইটা স্বাস্থ্য জনশক্তি পরিকল্পনা, হেলথ ম্যান পাওয়ার প্ল্যান, এইটা আপনাকে আগে করতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত 1% বরাদ্দ রাখা উচিত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গেল কয়েকদিন ধরেই ভারত বাংলাদেশ সীমান্তে শূন্য রেখায় পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় ভেস্তে যায় সেই চেষ্টা। এ অবস্থায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে বিভিন্ন সীমান্তে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশিনের চেষ্টায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা বৃদ্ধি করেছে বিজিবি। মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার 271 কিলোমিটার সীমান্তের সুরক্ষায় বিজিবির 3টি ইউনিট কাজ করছে। গেল বছর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 1,500 মানুষকে জোর করে পুশিন করে বিএসএফ। তবে এবছর সীমান্ত এলাকার বাসিন্দারাও পুশিন ঠেকাতে সচেষ্ট রয়েছে। আমরা এই বর্ডারে দিদিলা পোস্টিং না করতে পারেন, আমরা বিডিআরের লোকের সহযোগিতা করবো। যুবক ভাইয়েরা এবং ওনাদের সাথে 2 জন করে বিজিবি সহ আমরা যেভাবে ওনারা দিক নির্দেশনা দিচ্ছেন সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। যেখানে পুশিনের আলামত সৃষ্টি হবে সেখানেই আমরা প্রতিরোধ করব এবং সাথে সাথে বিজিবি ভাইদেরকে আমরা জানাবো। সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নাইট ভিশন, বাইনোকুলার, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আমরা আমাদের টহল জোরদার করেছি, আমাদের ভিজিলেন্স এবং সার্ভেলেন্স, গোয়েন্দা নজরদারি এগুলো বৃদ্ধি করেছি। আমরা রাতে নাইট ভিশন ইউজ করা থেকে শুরু করে দিনে ড্রোন, যে কোনো রকম ইলিগাল এন্ট্রি, পুশিন এগুলো প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি। পুশিন ঠেকানো সহ দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
ময়মনসিংহের রোড স্টেশন এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে জামালপুর ঢাকা পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল 8:45টার দিকে এই দুর্ঘটনা হয়। রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আখতার হোসেন এই খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর লাইনচ্যুত সহ 5টি বগি পেছনে রেখে পাওয়ার কার সহ বেশ কিছু বগি ময়মনসিংহ জংশন স্টেশনে পৌঁছেছে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে উদ্ধারকারী যান ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কুষ্টিয়ার খোকসা উপজেলায় হঠাৎ ঝড়ে 3টি গ্রামের কয়েকশো ঘরবাড়ি, গাছপালা, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গোপগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের শতবর্ষী বটগাছ উপড়ে পড়ে ভেঙে গেছে বিদ্যালয়ের প্রাচীর। গোপগ্রাম ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড সন্তোষপুর, গোপগ্রাম 2 ও গোপগ্রাম 3 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। এলাকাবাসী জানায়, ঝড়ো বাতাস ও বজ্রপাতে ছোট বড় গাছ উপড়ে পড়ে 3টি গ্রামের কয়েকশো ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে গেছে। 4 বছর পর দলে ফিরে ম্যাচ সেরা পারফরমেন্স করেছে মোসাদ্দেক, যার সুবাদে 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয় পেল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়লেও কিভাবে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেলেন তা জানিয়েছেন মোসাদ্দেক। ডোমেস্টিক ক্রিকেট আমি এভাবে করেই খেলার চেষ্টা করতেছিলাম। সো মানে এখনকার ক্রিকেট যদি আমরা দেখি, সব কিছু মিলে সিচুয়েশন বা স্ট্রাইক রেটের কথা যদি আসে, ওই জিনিসটা সবসময় মাথায় কাজ করতো যখন ডোমেস্টিকে খেলতাম। সো ওই জিনিসটা জাস্ট আমি ওইখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ যে প্রথম ম্যাচটা শুরুতেই এমন একটা স্টার্ট পাওয়া এবং মানে আমার কাজ যেটা টিমের জন্য দরকার ছিল সেটা আমার কাজটা করা চেষ্টা করব, পরের ম্যাচগুলোতে যেন এরকম কন্টিনিউ করতে পারি। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।